কোঠা বিরোধী আন্দোলনে যে সমন্বয়ক ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এখন ডিবি কার্যালয়ে আছে, আপনারা জানেন। তার পরিবারকে কেন আনা হয়েছে আজকে ডিবি কার্যালয়ে জানেন? এতদিন দেখা করতে দিল না, আজকে কেন আনলো? এইসব নাটক বাংলাদেশের মানুষ খুব ভালো করে বোঝে। এইসব নাটকের কাজ হবে না, যেটাই করেন না কেন এইসব নাটকের কাজ হবে না। আপনি ডিবি অফিসে এনে যতই খাওয়ান, আপনি ভালো মন্দ খাওয়ান, এগুলাতে কাজে আসবে না। বাংলাদেশের মানুষ আপনাদের নাটক খুব সুন্দর করে বুঝে গেছে। গতকালকে আপনারা যেটা করছেন একটা স্ক্রিপ্টেড লিখে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা এই বোনটার হাতের দিকে খেয়াল করেন। প্রথমে কিন্তু বোনটা পেপারের দিকে তাকাইছিল, পরে যখন হাতে এমন এমন করতে দেখেন, হাতে টাচ করতেছে, তখন কিন্তু ক্যামেরার দিকে তাকাইছে। তার মানে বোঝাইছে যে ফোকাস, তার দিকে ফোকাস দিতে বলতেছে। পরে সে কী বলছিলাম, লেখা দেখাইছে, দেখছেন? আর এদিকে তো যে আপনার এই যে ছেলেটাতে এই যে দেখাইছে, বন্দুকের নল দেখাইছে, এভাবে ধরে রাখছে, দেখছেন? তো মেন কথা হচ্ছে এটা একদম জোর করে দেওয়া হয়েছে। আজকে আবার তার পরিবারকে আনা হয়েছে, তাদেরকে তো ক্যামেরার সামনে আনতে পারতেছে না। তার পরিবারকে কেন আনা হয়েছে? পরিবারকে বলছে যে তারা ভালো আছে, হ্যান ত্যান, এগুলো নাটক। এতদিন কেন দেখতে দিলেন না? পরিবারকে আসতে দিলেন না? গতকালকে তো শিক্ষকরা আসছিল, তাদেরকে তো দেখা করতে দেন নাই। তাদের ইউনিভার্সিটির শিক্ষকরা আসছিল, তাদের সাথে দেখা করতে দেন নাই, কিন্তু আজকে তাদের সাথে দেখা করতেছেন। এত কিছু করে আপনাদের কি পতন ঠেকাইতে পারবেন? পারবেন না। তার আগে আমি বিএনপিকে কিছু বলতে চাই। ভাই, আমি একজন বিএনপি পরিবারের সন্তান, আমার রক্তের সাথে বিএনপি মিশা। কিন্তু এই বিএনপিকে আসলে এখন আমার গালি দিতে মন চায় তাদের কিছু কার্যকলাপে। ঢাকাতে বসে আমার পরিচিত অনেক লোক ঢাকাতে বসে পোস্ট করতেছে যে এইখানে আন্দোলনের নামছে ছাত্ররা, এইখানে আন্দোলনে, তো তোমরা কি বাল হালাইতেছো? তোমরা হাতে চুরি পরে বসে থাকো। হ্যাঁ, তোমাদের ক্ষমতা একেবারে তোমাদের করে একদম রাজকীয় মুটুক পড়াই দেবে ছাত্ররা। গুলি খেয়ে মরলো ছাত্ররা, তোমরা কি করতেছো? তাদেরকে সাহায্য করতেছো? যাও না রে ভাই। হ্যাঁ, সারা বাংলাদেশে কি ছাত্রদলের নেতাকর্মী অভাব আছে? যুবদলের নেতাকর্মী অভাব আছে? যাও না ভাই, সমস্যা কি? গ্রেপ্তার হও। তোমরা তো 15 বছর মামলা খাচ্ছই, কোনো বাল না ফেলায় মামলা খাইছো। 15 বছরে খাইছো না? কিচ্ছু করো নাই, না কোনো গাড়ি ভাঙছো, না কোনো কিছু করছো, তারপরে মামলা খাইছো। তোমরা বাল হালাইতে পারো না, থানার থেকে পুরোনো গাড়ি বের করে মানে পুলিশের আগুন ধরায়, টায়ার আগুন ধরায় তোমাদের নামে মামলা করে। তোমরা কিছু করতে পারো নাই, শুধু শুধু মামলা খাইছো। গরু চোরের মামলা, মাছ চুরির মামলা, গাড়ি ভাঙ্গা মামলা, ময়লার ট্রাকের মামলা, সব মামলা খাইছো, কিচ্ছু করতে পারো নাই। কারণ তোমরা যদি কিছু না করতে পারো, সে তো করবে, সরকার তোমাদের দমন করার জন্য কিছু করতে হবে। হ্যাঁ, তোমরা যে ফেসবুকে আইসা পোস্ট করো, তোমাদের পোস্ট করার সময় এটা, তোমাদের বালের পোস্ট দেখার জন্য কেউ বসে থাকে না, এটা মাথায় রাখতে হবে। তুমি ঢাকাতে আসো, তুমি এলাকাতে আসো, তুমি এলাকাতে আন্দোলন করো, 10 জন নিয়ে আন্দোলন করো। এক জায়গায় জায়গায় 10 জন নিয়ে যদি আন্দোলন হয়, তাদের সাথে সাধারণ জনগণ আসবে, মনে করবে না আন্দোলন হইতেছে। তোমরা চুরি পইরা বৈশা থেকে বাসায় বসে পোস্ট করো না, বাল হালাবা তোমরা মিয়া। বুঝতে পারছো? তোমরা বাল হালাবা, তোমরা কোনো বালও ফেলাইতে পারবা না। তোমরা শুধু এই জনগণের ভাগ্য নিয়ে খেলবা। হ্যাঁ, কথাগুলো বলতেছে এই জন্য রাগের জায়গা থেকে, মানে ওকে ডাক একটা দিয়ে বসে রয়েছে, কোনো কার্যক্রম কোনো কিছু নেই। সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যাও না, তাদের সাথে আন্দোলন করো, সমস্যা কি? গ্রেপ্তার হও, গ্রেপ্তার জীবনে কম হইছো? 15 বছর গ্রেপ্তার কম হইছো? হও না, সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যাও, শিক্ষার্থী হয়ে যাও। তোমার দলীয় সিদ্ধান্তের অপেক্ষা কেন থাকতে হবে? তোমাকে বিএনপি থেকে কি বালা হলো, তুমি সেটা অপেক্ষায় বসে আছো? হ্যাঁ, এই অপেক্ষায় বসে থাকতে থাকতে না সময় চলে যাবে, আর ওই গদি আরও মজবুত হয়ে যাবে। শেখ হাসিনা তোমাদের ব্রেন্ড রাজনীতি করে, সে তার ব্রেন্ড রাজনীতি করে। বুঝতে পারছো? আজকে কিন্তু গুলি করে নাই, দেখলাম লাঠি দিয়ে পেটাইতেছে, কাউকে গুলি করে নাই। তো ভাই, ওরা তো আন্দোলন করতেছে মাত্র কয়জন? 50 জন 100 জন মানুষ একদিকে আন্দোলন করতেছে। 50 জন 100 জন মানুষ তো পুলিশ লাঠি দিয়ে পিটাই উঠাই দিতে পারে। জানো, তাদের সাথে এক হও, আন্দোলন করো, সমস্যা কি? এই যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে, এই শিক্ষার্থীরা কি তোমার ক্ষমতা কি তারা ভোগ করবে? হ্যাঁ, এই শিক্ষার্থীরা কি তোমার কাছে বলবে যে পদ দাও আমারে, আমি বিএনপির পদ চাই? বলবে কখনো? কখনো বলবে না। তারা আন্দোলন করতেছে সাধারণ জনগণের অধিকার আদায়ের জন্য। তারা আন্দোলন করতেছে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বুঝতে পারছেন? এইটাতে আপনাদের যদি এক না হইতে পারেন, আপনারা যদি মাঠে না যাইতে পারেন, আপনারা যদি ফেসবুকে সীমাবদ্ধ থাকেন, এই আন্দোলন ফেসবুকেই থেকে যাবে, কখনো গণভবন পর্যন্ত পৌঁছাবে না। আমি শুধু চ্যালেঞ্জ করে বলতে পারি, লিখে রাখতে পারেন। লিখে রাখতে পারেন। বড় বড় নেতারা বৈশা হোটেলে বৈশা পোস্ট করতেছে, এই অমুক জায়গা আন্দোলন হতেছে। এবার তুই কয়জন নেতা কমে পাঠাইছিস ওই জায়গা? তোর দলের ছাত্র দলের কয়জন নেতারা পাঠাইছিস ওই জায়গা? ছাত্র দলের নেতা কমে কম আছে সারা বাংলাদেশে? এখনো ঘরে বসায় কেন রাখছোস? বালের রাজনীতি করো। নিজেরা তো পচ্ছে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে খেলা করছো।
ভাই কথাগুলো আমি বলতে চাই না, তার বলতে বাধ্য হয়েছে, কারণ এই সব জিনিস দেখে আমার পরিচিত কিছু মানুষের ওদের পোস্ট দেখে, ভাই তুই ঢাকায় আছিস, তুই যা না তাদের সাথে, তুই তো নির্যাতিত, ওরা তো কখনো আন্দোলন করে নাই, ওরা তো পুলিশের বাড়ি দেখাইছে 2-4 দিন, তুই তো 15 বছর খেয়ে আসতেছিস, তা তো তোর অভ্যাস হয়ে গেছে, জানা যা জেল খাট, 15 দিন খেটে বের হ, সমস্যা কি? জেল খাটতেছিস রেগুলার। কারে বলবো ভাই এগুলা কথা, শোনার মতো কেউ আছে? কেউ শোনার মতো নাই কারো, মানে কাকে বলবো কথা, কেউ শুনবে না, এক কান্দে শুনবে, এক কান্দে বের করে দিবে। খুব মিজাজ গরম হয়েছে ভাই আজকে আন্দোলন মানে দেখে, যে কি পরিমাণ মাথা গরম হয়েছে বোঝাইতে পারবো না। যাই হোক, এখন ডিসি হারুন সাহেব যে পরিবার নিয়ে আসছে, এনে সবাইকে আপ্যায়ন করাইছে, আসলে তারা যে স্টেটমেন্টে যে সেটাও যে এক প্রকার চাপে, এটা আসলে তাদের ফেসের দিকে তাকাইলেও বোঝা যায়। দেখেন এই যে দুজন মহিলা এই পাশের মানে এই পাশের যে খালাম্মার ফেসের দিকে তাকান, এদের ভিতরে কোনো স্বস্তি আছে? স্বস্তি নাই। যদি তার সন্তানরা ভালোই থাকবে তাদের হাতে উঠাই দিবে। তারা তো আন্দোলন বাদ দিয়ে দিছে না, তারা বলছে তারা সরকার দাবি মেনে নিচ্ছে, আমরা আমরা আর আন্দোলন করব না, তাহলে চলে আসুক, সমস্যা কি? তাদের সন্তানকে তাদের হাতে পৌঁছায় দিক, তাদের হাতে ফিরিয়ে দিক, দিচ্ছে না কেন? এগুলো সব নাটক, এগুলো স্ক্রিপ্টেড, বুঝতে পারছেন? এরা স্ক্রিপ্ট লেখা, তাছাড়া কিছু না।